উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা মধ্যম বয়সী আছে, এই মধ্যম বয়সী যারা এই কাবা ঘরে হজ করবে, এদের জন্য আমার সুপারিশটা মঞ্জুর করিয়েন। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে দোয়া করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তার নাম হইল সারা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ তাআলার নৈকট্যশীল একজন বান্দী ছিলেন। ওই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, উম্মতে মুহাম্মাদীর মধ্যে যত নারীরা এই কাবা ঘরে আইসা হজ করবে, এদের জন্য আমার সুপারিশটা আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করিয়ে নিলাম। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله. معزز محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যাচাই বাছাই করে, মেহেরবানি করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা হিসাবে গণনা করে নবীজির উম্মত হিসাবে আল্লাহ তাআলা কবুল করে পবিত্র জুমাতে পবিত্রতা অর্জন করার পরে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার, আল্লাহ পাকের ইবাদত করার জন্য তৌফিক দান করলেন। এই জন্য অন্তর থেকে মহাব্বতে আল্লাহ পাকের কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া যত আদায় করব আমরা ততই আমাদের লাভ। যত যে হালতেই থাকি না কেন, কারণ আমরা সকলেই অবগত আছি কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে যে ঘূর্ণিঝড় গিয়েছে,
সেই ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় অনেক মানুষের ক্ষতি হয়েছে। উপকূলীয় এলাকার অনেক মানুষের ঘর বাড়ি উড়িয়ে নেওয়া হয়েছে, অনেক গাছপালা ক্ষতি হয়েছে, অনেক ধন সম্পদের ক্ষতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ওই সমস্ত ক্ষতি থেকে, ওই সমস্ত ক্ষতির কবল থেকে যে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছে, আমাদেরকে হেফাজত করেছে, এই শুকরিয়াই যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, তারপরেও শুকরিয়া শেষ হবে না। শেষ হবে না। যার ক্ষতি হয়েছে সে বোঝে কেমন লাগে, যার ক্ষতি হয় নাই সে বুঝবে না তার ক্ষতির মর্যাদা, ঠিক কিনা? এই জন্য আমাদের দোয়া করতে হবে ওই সমস্ত মানুষদের জন্য যে সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ পাক যেন তাদের ক্ষতিপূরণ দিয়ে দেন, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন, এবং ওই উসিলার জন্য আমাদেরকেও আল্লাহ পাক হেফাজত করেন। কারণ মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ভূমিকম্প, ঘূর্ণিঝড় দিয়ে মানুষকে পরীক্ষা করেন। জলে এবং স্থলে বিপদ দিয়ে, বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক তার বান্দাদেরকে পরীক্ষা করেন যে আমার বান্দারা আসলে কি অবস্থানে আছে, আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করে নাকি তারা শুকরিয়া ছাড়াই থাকে, নাকি আমাকে ভুলে গিয়েছে। সেই পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে আল্লাহ পাক সামথিং কিছু দেখায় মানুষকে। এতে করে যারা সচেতন হওয়ার হয়, যারা সচেতন না হওয়ার হয় না, যাদের বোধ শক্তি আছে, যাদের জ্ঞান আছে, যাদের ধার্মিক জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, বা আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, তারা কিন্তু ফিরে আসে যে হয়তো আমার গুনাহের কারণে আজকে এই আযাব এই দুনিয়াতে আসছে, হয়তো আমার পাপের কারণে আজকে আযাব এই পৃথিবীতে আসছে। কারণ যে অন্যায় করে সেই জানে তার মনের খবর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের আযাব গজব থেকে হেফাজত করুন। সকল বলেন আমিন। আমি যে আয়াত নিয়েছি সে আয়াতটা হচ্ছে সূরাতুল হজ থেকে, আমি আল্লাহ কোরআন থেকে আয়াত নিয়েছি। আজকে হজ সম্পর্কে কিছু আলোচনা করব, কারণ ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। এই 5টির মধ্যে একটি ভিত্তি হচ্ছে হজ। একটি ভিত্তি কি? হজ। গরিবের জন্য 3টি, আর ধনী যারা আছেন তাদের জন্য 5টি। ধনী যারা আছেন তাদের জন্য কয়টি? 5টি। আর যারা গরিব আছেন তাদের জন্য 3টি। তাদের জন্য কয়টি? 3টি। এখন কথা হচ্ছে হজ, যেহেতু হজের মৌসুম চলছে, সেহেতু হজে একটু আলোচনা করা দরকার মনে করলাম। হজ এই শব্দের অর্থ হলো ইচ্ছা করা। হজ শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ ইচ্ছা করা। কি করা? ইচ্ছা পোষণ করা। আর এটার পারিভাষিক অর্থ হইল ওই মক্কা মুকাররমায় গিয়ে, ওই মক্কা মুকাররমায় তার তওয়াফ করা, আশেপাশে যে এলাকা আছে এগুলি সর করা, তারপরে আল্লাহ তাআলা যে হুকুমগুলি আছে শরীয়ত বিধান অনুযায়ী এগুলি মানা, বিধান অনুযায়ী যে কাজগুলি করা, আনুষঙ্গিক যে কাজগুলি আছে, যেমন মুজদালিফায় অবস্থান করা,
আরাফাতের ময়দানে অবস্থান করা, কঙ্কর নিক্ষেপ করা, মাথা মুন্ডন করা, এই সমস্ত যে কাজগুলি আছে এটা হলো পারিভাষিক অর্থ। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাবাঘর বানানোর জন্য স্থান নির্ধারণ করে দিয়েছিলেন, কাবাঘর বানানো শেষ। এখন কাবাঘর বানানো শেষ হওয়ার পরে কোনো কাজ আছে না? সে কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইবিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তো নির্ধারণ করে দিলাম, কাবাঘর নির্মাণ হয়ে গেল, এখন তোমাকে আমি বলতেছি আল্লাহ তুশরিক বি শাইআ, প্রথম কাজ হইল আমার সাথে শিরিক করা যাবে না, আমার সাথে শিরিক করা যাবে না। এবং যে কাবাঘর তুমি নির্মাণ করলা, এই কাবাঘরে তোমার তওয়াফ করতে হবে। তওয়াফ করার জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করার জন্য নির্দেশ দিলেন। প্রথমে বললেন শরীক করবে না, 2 নম্বর বললেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইবিন, পবিত্র রাখবা, এই ঘরটাকে পবিত্র রাখবা, পাক সাফ রাখবা, পরিষ্কার রাখবা। লিত-তাইবিন কেন রাখবা? যারা এই ঘরকে তওয়াফ করবে, এই ঘরে এসে যারা আল কাইমিন, যারা নামাজ আদায় করবে, আর রুকআয়ে সুজুদ, যারা সিজদা করবে, রুকু করবে, তাদের জন্য এই ঘরটাকে পরিষ্কার রাখবা, পাক সাফ রাখবা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর পরের আয়াতই বলতেছেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার বন্ধু, হে আমার খলিল, সবকিছু তো ওকে, এখন তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও। আযানা ইউআযিনু তা'যীনান, অর্থাৎ ঘোষণা করা। কি করা? ঘোষণা করা। যেমন মুয়াজ্জিন সাহেব কি করে দেন? নামাজের জন্য ঘোষণা করেন, প্রতি নামাজ আসলেই তিনি ঘোষণা দেন। যিনি ঘোষণা দেন তাকেই বলা হয় মুয়াজ্জিন। যিনি ঘোষণা দেন তাকে কি বলা হয়? মুয়াজ্জিন বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুয়াজ্জিনের কাজ করলেন, বললেন যে মানুষের মাঝে ঘোষণা করে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, এ আমার বন্ধু, জনমানবহীন যেখানে মানুষ নেই সেখানে আমি ঘোষণা করে কি লাভ হবে? যে জায়গায় কোনো মানুষ নাই, কিছু নাই, মরুভূমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে কুবাইস নামক যে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে উঠে ঘোষণা করে দাও, পৌঁছায় দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা করে দিবা তুমি আর পৌঁছায় দেব আমি। বলেন সুবহানাল্লাহ। তুমি শুধু ঘোষণা করে দিবা, এরপরে তোমার এই ভলিউমটাকে, তোমার এই কথার আওয়াজটাকে সারা পৃথিবীর আনাচে কানাচে আমি পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
তুমি যে এখন বেঁচে আছো, এই সময় এই জামানায় যে সারা পৃথিবীর আনাচে কানাচে আমি পৌঁছায় দেব না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য আমি এই আওয়াজ পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের জন্ম হয় নাই, বাবার পৃষ্ঠে যে আছে, তাদের কানেও আমি পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। তাদের কানেও কি, পৃথিবীতেই আসে নাই, তাদের কানেও আল্লাহ পাক কি, অর্থাৎ রূহ জগতে আছে, তাদের কানেও আল্লাহ পাক পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। দেখুন, যেহেতু আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের কথা তো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ঘোষণা করার জন্য, তিনি ঘোষণা করে দিলেন মানুষের মাঝে যে যে যেখানে আছো, যার সামর্থ্য হয় সেই এই হজ করার জন্য আল্লাহ কাবা ঘরে আসবা। এই ঘোষণা করে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা করলেন, এই ঘোষণা করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং বাবার পৃষ্ঠে যে সমস্ত মানুষেরা থাকবে, অর্থাৎ বীর্যের মধ্যে যেই মানুষ জন্ম হয়, ওই মানুষের কানে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে পৌঁছায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা গো, আমরা তো মরে যাব, আমাদের সন্তানাদি তারাও মরে যাবে, এরকম ভাবে একের পর আসতে থাকবে। এই কিয়ামত পর্যন্ত এই কাবা ঘর থাকবে। এই কাবা ঘর যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, ততদিন পর্যন্ত ওই মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ করেছেন, তারা ওই কাবা ঘরে গিয়ে হজ করবেন। বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় মানুষটা তো জন্মই হয় নাই, কিন্তু ওই মানুষের কানেও আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন। তাহলে বোঝা গেল যেই মানুষটা হজ করার জন্য ওই কাবা ঘরে যাইবেন, ওই মানুষটার সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আসার আগেই তাকে ধনী আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আসার আগেই ওই ব্যক্তি ধনী হয়ে গেছে। এখন দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাজের মাধ্যমে তাকে ধনী বানায় দিবেন, কিন্তু এই কাজ করার আগেই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানায় দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের এত ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই কাবা ঘর এমন একটা ঘর, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে,
সমস্ত মানুষগুলি যখন একত্রিত হয়ে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা স্বর্ণের শিকল দিয়া ওই কাবা ঘরটাকে হাসরের ময়দানে আনার জন্য ৭০,০০০ ফেরেশতা ওই কাবা ঘরে পাঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কাবা ঘরটার এত শক্তি, চারপাশে এই ফেরেশতারাই কাবা ঘরটাকে বেষ্টন করে রেখেছেন। ৭০,০০০ ফেরেশতা লাগবে এই কাবা ঘরটাকে আনার জন্য কিয়ামতের ময়দানে। তাহলে এই আয়াত দ্বারা, এই হাদিস দ্বারা বোঝা যায় পৃথিবীর কারো শক্তি নাই ওই কাবা ঘরকে মক্কা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার, ঠিক কিনা? এই পৃথিবীতে যত শক্তিশালী আসুক না কেন, ওই আমেরিকা বলেন না কেন, ওই রাশিয়া বলেন না কেন, চীন বলেন না কেন, যেই আসুক না কেন, এই কাবা ঘর তার দেশে নেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। কারণ এটাকে বেষ্টন করে রেখেছেন এবং ধরে রেখেছেন আল্লাহর ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই কাবা ঘরকে ওখান থেকে নিয়ে আরেক জায়গায় নির্মাণ করার জন্য। কি আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে অনেক জায়গায় শোনা যায় এবং দেখা যায় এই কাবা ঘর নাকি তারা ওই এলাকায় বানাইছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু বিশ্বাস আছে যেই বিশ্বাসেরা এই কাবা ঘরের মতন আবার কাবা বানাইয়া ওই জায়গায় বলে এটা হইল কাবা শরীফ। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু এলাকা বাংলাদেশে আছে, পীরের এলাকা, ওই এলাকার মধ্যে আবার কাবা বানাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কাবা ঘরটাকে নেওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আমি পাঠাইব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, তাহলে যারা বলবে এই কাবা ঘর আছে আমার এখানে, তাহলে বোঝা যাইব ওই লোকরা সঠিক না, এরা হইল বন্ধ, এরা হইল কোরআন বিরোধী, এরা হইল হাদিস বিরোধী, এরা হইল নবী বিরোধী, এরা হইল আল্লাহ বিরোধী, এরা হইল সাহাবায়ে কেরাম বিরোধী, ঠিক কিনা? এরকম বিশ্বাস বাংলাদেশে আছে। অনেকেই জানেন, অনেকেই জানেন না। মুরিদরা কয় এটা হলো কাবা ঘর, এখানে তওয়াফ করো। বলেন নাউজুবিল্লাহ। এরকম যদি সিস্টেম হইতো তাহলে তো সবাই তো কাবা ঘর বানাইয়া নিজের এলাকায় বলতো এখানে তওয়াফ করো, আর ওই মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই। তাহলে এগুলি বলতো কিনা? তাহলে যারা এই সমস্ত ফিতনা করতেছে, যারা এই সমস্ত বেদাত কাজ করতেছে, এরা কি কোরআনের পক্ষে আছে? আমি নাম বলতে চাই না, আপনারা খুঁজে দেখবেন অনেক এলাকায়, অনেকেই তো অনেক সফর করেন, দেখবেন এরকম কাবা ঘর বানাইয়া এটা আবার তওয়াফ করে। এই চট্টগ্রামই আছে, আবার সেখানে মানুষও যায়, মানুষ যাই আবার ওখানে আবার ওই পিশাবের কথা নাই, সেই জায়গায় গিয়ে আবার তওয়াফ করে। কেমন ব্যাককেল, জ্ঞানহীন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যার সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়া, যার সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী কাবা ঘরে হজ করার জন্য আসবা।
আল্লাহ তাআলা কিন্তু কারো উপরে চাপায়া দেন নাই। চাপায় দিছেন নি? তোমার সংসার চালায়া খায়া লইয়া তোমার হজে যাওয়ার জন্য সম্পদ আছে, টাকা পয়সা আছে, তাহলে তুমি হজ করার জন্য ওই কাবা শরীফে যাও। কারো উপরে চাপায় দিছেন? চাপায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই কাবা ঘরে আমি আল্লাহ তাআলা অনেক নিদর্শন রেখেছি। এক নাম্বার নিদর্শন হইল মাকামে ইব্রাহিম, দুই নাম্বার নিদর্শন হইল হজরে আসওয়াদ। যারা হজ করার জন্য গেছেন বা অনেকেই হজরে আসওয়াদ সম্পর্কে জানেন, কালো একটা পাথর, যেই পাথরটার মধ্যে চুমা খাইলে মানুষের গুনাহ মাফ হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ নাম শুনছেন নি? আসওয়াদ পাথর, যেই পাথরটার মধ্যে হাজী সাহেবেরা চুমা খাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। ওই পাথরটা হাদিসের মধ্যে আসছে, আমার নবী, আপনাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই হজরে আসওয়াদটা ওই জায়গার মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যাদের সমর্থ হইব এরা ঈশা হজের মধ্যে আসবে, আর আসার পরে এখানে চুমু খাইবে, আর চুমু খাইলে তারা বেগুনাহ মাসুম হইয়া যাইব। বলেন সুবহানাল্লাহ। যেটার মধ্যে চুমু খাওয়ার জন্য মানুষ পাগল করা হয় কি হয় না? দেখছেন না ওই কাবা ঘরটার মধ্যে একটা কালো পাথর আছে? এই পাথরটা কিন্তু কালো ছিল না, এই পাথরটা ছিল সাদা। মানুষের চুমু খাইতে খাইতে, মানুষের গুনাহটা বহন করতে করতে ওই পাথরটা কালো হয়ে গেছে। ওই পাথরটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এই জন্যই তো বলা হয় গুনাহটা হইল অন্ধকার, কালো, আর নেক আমলটা হইল নূর, আলো, সাদা, পরিষ্কার, নির্ভেজাল, কোনো কালো দাগ থাকে না। এই জন্য মানুষ যখন গুনাহ করে, মানুষের যে কলবটা আছে এই কলবটা সুন্দর একটা পরিষ্কার থাকে। যখন গুনাহ করে, ওই গুনাহ করার কারণে একটা গুনাহ করলো একটা দাগ করবে, দুইটা গুনাহ করলো দুইটা দাগ করবে, এরকম ভাবে গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? কালো হয়ে যায়। আর যখন নেক আমল করবে, এই একটা নেক আমল করলো, একটা সাদা পরিষ্কার দাগ পড়বে, এরপরে আরেকটা নেক আমল করলো, সাদা পরিষ্কার দাগ পড়বে, এরকম পড়তে পড়তে অন্তরটা সাদা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন আকুল বেকুল হয়ে যাবে, পাগল পারা হয়ে যাইব, ওই কাবা ঘরকে যখন আনার জন্য ৭০,০০০ ফেরেশতা স্বর্ণের শিকল নিয়ে যাইব, একজন ফেরেশতা, আহ্বানকারী ফেরেশতা ডাক দেয়া বলবে, হে আল্লাহর ঘর, আল্লাহ পাক তোমাকে ডাকছেন, আল্লাহ পাক তোমাকে যাওয়ার জন্য বলছেন, অতএব চলো আমাদের সঙ্গে। ওই কাবা ঘর ডাক দিয়া বলবে, আমার আল্লাহর কাছে একটা প্রার্থনা আছে, আমি যাব ঠিক, কিন্তু আমার প্রার্থনাটা মঞ্জুর করতে হবে। কি করতে হবে? মঞ্জুর করতে হবে। ওই কাবা ঘর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা যখন বললেন আচ্ছা ঠিক আছে, কি তোমার আবেদন মঞ্জুর করা হবে বলো। এবার কাবা ঘর ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, এই কাবা ঘরের আশেপাশে যত কবরস্থান আছে, যত মানুষ, যত মুসলমান মাটি দেওয়া হয়েছে, এদের ব্যাপারে আমার সুপারিশ কিয়ামতের ময়দানে কবুল করুন। আল্লাহ তাআলা বললেন আচ্ছা ঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হইল, কয় দুই নাম্বার আবেদন আছে।
একজন ফেরেশতা ডাক দেয়া বলতেছে কাবা ঘর চলো। কাবা ডাক দেয়া বলবে আমার আরেকটা আবেদন আছে। কি আবেদন বলো? এবার আবেদন করবে, ওগো আল্লাহ, যারা কষ্ট করিয়া হজের জন্য আমার ঘরে আসছে এদের ব্যাপারে আমার সুপারিশ মঞ্জুর করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর যখন এই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আচ্ছা ঠিক আছে, তোমার কথা মঞ্জুর করা হলো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যখন এই দুই প্রার্থনা শেষ হয়ে গেল, এবার ওই কাবা ঘরকে নিয়ে 70,000 ফেরেশতা নিয়ে চলতেছেন কিয়ামতের ময়দানে চলিয়া যাইব। কিয়ামতের ময়দানে যখন যাওয়ার পরে দেখবেন সর্বপ্রথম হাজির হয়েছেন কিয়ামতের ময়দানে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন সর্বপ্রথম আমার নবী, আপনাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে সিজদায় পড়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সিজদায় পড়ে আছেন, কাবা ঘর যা দেখবো। এবার নবীজিকে ডাক দিয়া বলবেন, ওগো নবীজি, কিসের চিন্তা করেন, কিসের টেনশন করেন? টেনশন দরকার নাই। আমি আল্লাহর কাছে আবেদন করেছি, আমি আল্লাহর কাছে আহ্বান করেছি, আবেদন করেছি, আল্লাহ পাক আমার আবেদন মঞ্জুর করেছেন। আমার আবেদন মঞ্জুর করেছেন। যারা আমার ঘরে হজ করার জন্য আসবে এদের ব্যাপারে সুপারিশ আমার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ডাক দেয়া বলবেন, ওগো নবীজি, আপনি চিন্তা করুন, যারা হজ করতে আসে নাই, যারা হজ করতে এই কাবা করে আসে নাই, যারা আসে নাই তাদের ব্যাপারে আপনি চিন্তা করুন, তাদের ব্যাপারে আপনি চিন্তা করুন। যারা আসছে এদের ব্যাপারে আপনার চিন্তা দরকার নাই, আমি সুপারিশ করবো ইনশাআল্লাহ আল্লাহর দরবারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, যত মুরব্বী হজ করার জন্য এই কাবা ঘরে আসবে, আল্লাহ তাদের ব্যাপারে আমার সুপারিশটা আল্লাহ তুমি গ্রহণ করিও। আল্লাহ তাআলা বলেন আচ্ছা ঠিক আছে, তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি বলতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যেই সমস্ত মুরব্বীরা ওয়াজ করার জন্য এই কাবা ঘরে যাবে তাদের জন্য দোয়া করলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন মুরব্বীদের জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ যখন শেষ হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, উম্মতে মুহাম্মাদির মধ্যে যত যুবক, এই যুবকরা ঈশা এই কাবা ঘরে হজ করবে এদের ব্যাপারে সুপারিশ আল্লাহ তুমি আমার জন্য কবুল করিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আচ্ছা ঠিক আছে ইসমাঈল, তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত ইসহাক আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা মধ্যম বয়সী আছে, এই মধ্যম বয়সী যারা এই কাবা ঘরে হজ করবে এদের জন্য আমার সুপারিশটা মঞ্জুর করিয়েন। আল্লাহ তাআলা বলেন আচ্ছা ঠিক আছে, তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে দোয়া করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তার নাম হইল সারা।
সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ তাআলার নৈকট্যশীল একজন বান্দী ছিলেন। ওই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, উম্মত মুহাম্মাদের মধ্যে যত নারীরা এই কাবা ঘরে আইসা হজ করবে এদের জন্য আমার সুপারিশটা আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন স্ত্রী, তার নাম হইল মা হাজেরা। হাজেরার নাম শুনছেন নি? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা দাস দাসী থাকবে, কর্মচারী থাকবে, এরা আয়েশা যখন কাবা ঘরে হজ করবে এদের জন্য আমার দোয়াটা আল্লাহ তুমি কবুল করিয়ে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে, ও হাজেরা তুমি দিনের ব্যাপারে অনেক কষ্ট করছো, তোমার দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5 জন ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করলেন, 5 জন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, তার পরিবার পরিজনেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মত মুহাম্মাদের জন্য দোয়া করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও ইব্রাহিম, ও আমার খলিল, ও আমার বন্ধু, তুমি তো উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করলা, এই দোয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, যারাই নামাজ আদায় করবে, এই নামাজের মধ্যে তাশাহুদ যে পড়তে হয়, এই তাশাহুদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা লিখিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাশাহুদের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়তে হয় কি হয় না? তাশাহুদ পড়ার পরে দুরূদ ইব্রাহিম পড়তে হয় কি হয় না? বৈঠকের মধ্যে পড়তে হয় কি হয় না? এই দুরূদ ইব্রাহিম তখন থেকে আসছে। বলেন সুবহানাল্লাহ। এই দুরূদ ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি যেমনি ভাবে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করলা, তোমার যেমনি ভাবে মায়া, তোমার পরিবার পরিজনের জন্য ভাবে মায়া, উম্মতে মুহাম্মাদের জন্য, উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা নামাজ আদায় করবে সবাই তোমার নাম স্মরণ করবে, তোমার সন্তানের নাম স্মরণ করবে, তোমার পরিবার পরিজন সবার জন্য তারা দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে তোমাদের জন্য। তখন থেকেই এই দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে আসলো, বৈঠকের মধ্যে দুরূদ ইব্রাহিম আমরা পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? এই পড়লাম মানে কি? আমাদের নবীর উপরে দোয়া করলাম এবং তার পরিবার পরিজনের উপরে দোয়া করলাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করলাম, তার পরিবার পরিজন যারা আছেন সবার জন্য দোয়া করলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যে বয়ান করলাম এই বয়ানের প্রতি আমাদের সকলকে আল্লাহ পাকের আমল করার তৌফিক দান করুক। সকলে না আমিন। আমাদের সকলকে আমল করতে হবে, হবে কি হবে না ইনশাআল্লাহ? আমরা সকলেই নামাজ পড়ার জন্য মসজিদে আসবো ইনশাআল্লাহ। কি বলেন, আসবো না? আসবো না ইনশাআল্লাহ? নামাজ পড়তে আসলে না আপনি দুরূদ ইব্রাহিম পড়তে পারবেন, নামাজ পড়বেন না ইব্রাহিমও পাইবেন না। নামাজ পড়বেন, ইব্রাহিমের জন্য দোয়া হবে, কিয়ামতের ময়দানে আপনি শান্তি পাবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে সুন্দর এক জান্নাতের অধিকারী বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সকলে চাই না নামাজের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের উপর দোয়া হোক, তার পরিবার পরিজনের উপরে দোয়া হোক, নবীর উপরে দোয়া হোক, তার পরিবার পরিজনের উপরে দোয়া হোক? আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ সবাই চাই না? ইনশাআল্লাহ সবাই চাই না? ইনশাআল্লাহ তাহলে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজে তাকাইলে মুসল্লি দেখা যায় না, এক কাতার পাওয়া যায়। কয় কাতার? এক কাতার। বড় দুঃখ লাগে যে সমাজের মধ্যে এত মানুষ থাকতে খালি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর কয়েকজন মুসল্লি আছি, আর এই দেশে কি আর কোনো মানুষ নাই? তখন খালি এটা মনে হয় আর আফসোস লাগে, এরা কি সবাই কি ওই বন্যায় কি বাসায় লয়ে গেছে সবাই রে, নাকি সবাই থাকে দেশে? ইনশাআল্লাহ সবাই আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা নামাজ আদায় করবেন, নামাজের মাধ্যমে সব কিছু ফয়সালা হবে। নামাজের মাধ্যমে কি হবে? ফয়সালা হবে। আমাদের মসজিদের কাজ করা হয়েছে ইনশাআল্লাহ, আপনারা তো দেখতেছেন।